আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ইনি হচ্ছে টম এন্ড জেরির মালিক আর বুলডগের মালিক ভটকা খান। ইনি বেশি বেশি আইসক্রিম খান আর এর জন্যই ওনার নাম রাখা হয়েছে ভটকা খান। এখন উনি বাজার থেকে টমের একটা পোশাক পরে তারপর বাড়িতে আসছে, আর বাড়িতে এসে কিছুতেই দরজা খুলতে পারছিল না। আর তারপর ওনার বউকে ডাক দিল আর বলল যে, আরে এই তরমুজের মা, কখন থেকে ডাকছি দরজা খোলার জন্য, তুমি তো দরজাটা খুলতেছই না। আমি একটু কাজ করতেছি আর দরজা খুলতে একটু দেরি হবে, আর ততক্ষণ তুমি বাইরে বসে থাকো। আরে বউ আমার কয় কি, এতক্ষণ আমি বাইরে বসে থাকতে পারবো না। দরজার নিচে একটা ছিদ্র দেখা যাচ্ছে, যেটা দিয়ে বিড়াল আসা যাওয়া করে। আমি বরঞ্চ এই ছিদ্র দিয়ে ঘরের ভিতর ঢোকার একটু চেষ্টা করি, কিন্তু আমি যে মোটকু, আমি তো ভিতরে ঢুকতেই পারছি না। এই মাজাটা দেখে মনে হচ্ছে এটা টম। টমের এত বড় সাহস, আমি থাকতে বাড়িতে ঢুকছো চুরি করার জন্য। আজকে আমি তোমাকে কামড়িয়ে দেবো। ইয়াহু! ওরে বাবা গো, গেছি গো, বুলডগ আমাকে কামড়ে পাতা পাতা করে দিল। এই বুলডগ আমাকে চারো, এই চারো কইতাছি। কখনো ছাড়বো না। তুমি মালিকের কণ্ঠে আমার সাথে কথা বলছো যাতে আমি ভয় পাই, তাই না? ওরে বাপ রে বাপ, আমি ছিটকে মিটকে কোথায় যাচ্ছি? ও, আমি ছক্কার মতো ঘুরছি রে বাবা। যাক, অবশেষে একটা জায়গায় এসে পড়েছি, কিন্তু বুঝলাম না আমার মুখের মধ্যে এটা কি। সর্বনাশ! ওরে না, আমি মনে হয় টমের মাজার চামড়া চিরে ফেলেছি। বুঝলাম না, টমের তো এত মোটা পোশাক হওয়ার কথা না। কি রে, শর্ট প্যান্টটা দেখে মনে হচ্ছে এটা মালিক ছিল। কাইছি রে, আজকে তো মালিক আমাকে পিটাই আলু ভর্তা করবে। আমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। বুলডগ, তোমার কত বড় সাহস, তুমি আমাকে কামড়ে পাতা পাতা করে দিছো। যাও, আজ থেকে এই বাড়িতে বসে বসে আর খাবার খেতে পারবে না। আজ থেকে তোমার কাজকর্ম করে তারপর খেতে হবে। যাও, আমার ওইখানে ঘরের কাজ হচ্ছে, ওখানে তুমি কাজ করবে। যাও। মালিক মালিক, হাতে মুগুর নেওয়ার দরকার নেই, আমি এখনই যাচ্ছি। দূর চাই, এখন যদি বাড়ি থেকে ওখানে কাজ করার জন্য না যায়, তাহলে মালিক আমাকে পিটাইয়া আলুর বস্তা, ময়দার বস্তা, এমনকি ইঁদুরের বস্তা করে ছাড়বে। তার চেয়ে এটাই ভালো, কাজকর্ম করি গিয়ে। ভাবরে ভাব, এটা আমাকে কোথায় কাজ করার জন্য মালিক পাঠালো। আজকে এক রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, আর আমি একটু চাইছিলাম ঘরের ভিতর আরাম করে ঘুমাবো। আর বাহিরে যেই সারা শব্দ, মানে যেই ঘরের শব্দ শুরু হয়েছে, এই শব্দের জন্য আমি ঠিক মতো একটু ঘুমাতেও পারছি না রে বাবা। আরে বাবা, কি শুরু হয়েছে? এখন বাড়িতেও যেতে পারছি না, মালিক আমাকে পিটিয়ে তোয়াক্কা করবে, কারণ আমি রং নাম্বারে একটা ডায়াল করে উল্টা পাল্টা কাজ করেছিলাম, মানে মালিকের পিছনে কামড়িয়েছিলাম। যাগ্গা, এখন এখানে আমি কি কাজ করব? আমি তো আবার কাজ করতে পারি না, আমি তো শুধু বসে বসে খেতে পছন্দ করি। আর অতিরিক্ত বসে খেতে পছন্দ করি বলেই আজকে মালিক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছে। আগে থেকে যদি টুকটাক বাড়িতে কাজ করতাম, তাহলে আজকে আর এখানে আমার আসতে হতো না। কি আর করার, এই শব্দ হবেই, এই শব্দের মধ্যে আমার একটু ঘুমাতে হবে। প্রচুর ঘুম পাচ্ছে। এত ঘুম কোনোদিন পাই নাই। দূর, কাজ করতে পারবো না, আমি বরঞ্চ ঘুমাই। কি শান্তির ঘুম রে বাবা! এত শান্তির ঘুম কোথাও নাই, একমাত্র আমার মধ্যে আছে। এই, এখানে কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো, এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তাড়াতাড়ি সবাই আসো, দুর্ঘটনা হয়ে গেছে। আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি কইতাছে? এখানে নাকি দুর্ঘটনা হয়ে গেছে? তাইলে তো আমি বেঁচে গেছি কাজ করতে না গিয়ে। বাপরে ভাব! ঘরের উপর থেকে লোহা পড়েছে, আর লোহা পড়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে গেঁথে গিয়েছে। এখন আমাদের তাড়াতাড়ি হসপিটালে যাওয়া দরকার। কে কোথায় আছো? কিছু একটা করো, আমাদেরকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার চেষ্টা করো, তা না হলে আমাদের শরীর থেকে প্রচুর রক্ত বের হতে পারে। দেখো, আমার মাথায় কতগুলো লোহা ডেবে গেছে। এখন যদি তাড়াতাড়ি হাসপাতালে না যায়, তাহলে কি হবে? আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে হসপিটালে যাও রে বাবা। আরে বাবা, কেউ আসো তো, একটা ঠেলা গাড়ি আর মাল গাড়ি যেটাই পাও সেটাই নিয়ে আসো। আরে দূর চাই, এত চিৎকার করলে কি আর শান্তিতে ঘুমানো যায়? কিন্তু বুঝলাম না, এখানে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সও চলে আসছে। বাপরে বাপ, মনে হচ্ছে তো এখানে বড় ধরনের দুর্ঘটনা হয়ে গেছে। ওরে 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 বুড়োক রে, তুই তো কাজে না গিয়ে ভালো কাজ করছিস। কাজে গেলে তো এই দুর্ঘটনা কবলে তুই নিজেই পড়তে পারতিস। ক ক ক আমরা অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসছি, আপনারা কোনো
টেনশন করবেন না, কোনো ভয় পাবেন না। আমরা আপনাদেরকে এখনই খুব দ্রুত হসপিটালে নিয়ে যাব। দ্রুত চিকিৎসা দেওয়া হলে আপনারা সুস্থ হয়ে যাবেন, আপনারা টেনশন মুক্ত থাকেন। এই যে ঠেলাগাড়ি নিয়ে আসছি আপনাদেরকে হসপিটালে নেওয়ার জন্য। বাপরে বাপ, সঙ্গে সঙ্গে দুর্ঘটনা, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স, আবার সঙ্গে সঙ্গে ঠেলা গাড়ি দিয়ে ওই রুগীদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছে। বাপরে বাপ, কি দুর্ঘটনা হয়েছিল। এই বুলডগ, তুমি কোনো ভয় করো না, কান্না করো না, ঠিক আছে? আমাদের তেমন কিছু হবে না। তবে আমরা তো হসপিটালে চলে যাচ্ছি, এইদিকে কাজগুলো তুমি কমপ্লিট করো। আমরা এসে যাতে দেখি সব কাজ তুমি কমপ্লিট করে ফেলেছো। আর যদি কোনো কাজ বাকি থাকে তাহলে তো বুঝতেই পারছো তোমাকে আমরা কি অবস্থা করব। কথাটা মনে থাকে যেন। যদি কাজের কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু তোমার নাকটায় একটা ঘুষিং দেব, আর এক ঘুষিং দিয়ে তোমার নাকটাকে ফাটিয়ে ফেলবো। কথা মনে থাকবে তো বুলডগ? হ্যাঁ, কি বলেন স্যার? আমি তো ভাবছিলাম এখানে শুধু শুয়ে শুয়ে ঘুমাবো, কোনো কাজ করব না। তাহলে এখন কি আমার কাজ করতে হবে? এই যা। হ্যাঁ, অবশ্যই তোমার কাজ করতে হবে, কারণ এখানে বসে বসে কে শুধু ঘরে চাল চাষ করা যাবে না, ঠিক আছে? খাবারের অনেক দাম, আর যারা বসে বসে খায় ওরা হচ্ছে অলস। এই যে ক্যাপটা তোমার মাথায় দিয়ে গেলাম, তাহলে তুমি দ্রুত কাজে লেগে যাও। কথা মনে থাকবে তো? হ্যাঁ, শ্রমিকের ক্যাপ, এটা আমার মাথায় কেন দিলেন? আমি তো কোনো কাজকর্ম করতে পারবো না। কি বললে বুলডগ? তুমি কাজকর্ম করতে পারবে না মানে? ঠিক মতো কাজকর্ম না করলে তোমার এই নাকটাকে গেচাং করে কেটে ফেলবো। কথাটা মনে থাকে যেন। তারপরে এই নাক কাটাটা আমি মাগুর মাছকে খাওয়াইয়া দেব। তাহলে এখন আমি হসপিটালে চলে যাচ্ছি, এইদিকের কাজগুলো তুমি ভালো করে করে রাখো বুলডগ। কথাটা মনে থাকে যেন। আমাকে জোর করে বলে গেল আমার নাকি কাজ করতে হবে। এখন কাজ না করলে নাকি আমার নাকটা কাটবে, আর সে কাটা নাক নাকি মাগুরকে খাওয়াবে। দূর চাই, এখন আবার কাজ করতে হবে। ওই পুচকি দূর, এখন তুই পলাচ্ছিস কোথায়? তোর জন্য বাড়ির মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে বলে নাকি আজ থেকে আমার কাজকর্ম করে তারপর খেতে হবে। শুধু তোর জন্য আমি দুষ্টামি করি, আর তোর জন্য আমি মালিকের হাতে মাইর খাই। আজকে তোর একদিন, আমার 2 দিন লাগে। ইঁদুরটা পাইপের ভিতর ঢুকেছে, আমিও ঢুকে গেছিলাম, কিন্তু আমি আটকা পড়ে গেছি রে বাবা। ও মাথাটা ঘুরছে, মাথাটা ঘুরছে, পেটটাও ঘুরছে। কি ব্যাপার, এখানে কি টমকে দেখা যাচ্ছে? মাথা দেখে মনে হচ্ছে এটা টম, লেজ দেখে মনে হচ্ছে টম। আচ্ছা, টমকে এখন এটার ভিতর থেকে টেনে বের করি। মারো টম। যাক, বলার আগে বের হয়ে গেছে। হেই টম, বুঝলাম না, তুমি এই ফাইভের ভিতর ইঁদুরটাকে ধরার জন্য ঢুকলে কেন? তুমি যেই কাজ পারবে না সেই কাজ করতে যাও কেন? আর যাই হোক, তোমাকে এত কথা বলে লাভ নেই। এখন কথা হচ্ছে আমার সাথে তোমার কাজ করতে হবে। মালিক বলেছে না যে আজ থেকে খেতে হলে কাজকর্ম করে খেতে হবে? যাই হোক, তুমি আমার সাথে কাজকর্ম করবে, আর তোমার যা খাওয়া দরকার তুমি তাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। আমাকে খাওয়ার জন্য তুমি সবকিছু দেবে? তাহলে আমি তোমার কথা রাজি, আমি কাজ করব। আরে শুধু খাওয়াবো না, সাথে তোমাকে টাকাও দেবো, অনেক টাকা, বুঝতে পারছো? ওরে, কাজ করলে আমি আবার টাকাও পাবো, সাথে খাওয়াও খেতে পারবো। ও, অনেক ভালো হবে বুলডগ, আমি তোমার কথা রাজি আছি। এখন আমাকে বলো আমার কি কাজ করতে হবে, আমি সব কাজ করতে রাজি। টমের সাথে একটু মিথ্যা কথা বলতে হবে, তা না হলে টম আবার আমার সাথে কাজ করতে যাবে না। টম শুনো, আমি গেছে রাত্রে ঘুমানোর পর হঠাৎ দেখে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। আর ইঞ্জিনিয়ার হওয়ার পর এক লোক আমাকে এসে এই বাড়ির কাজটা দিয়ে গেল, সাথে 1 কোটি টাকাও দিয়ে গেল। এখন এই 1 কোটি টাকা দিয়ে আমি কি করব? তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে সেখান থেকে 50 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দেব, আর 50 লাখ টাকা আমার। তাহলে বুঝছো? বুঝলাম না, এখানে কি টাকা ভাগাভাগি হচ্ছে নাকি? ওরা কি আবার কোনো চুরি টুরি করলো নাকি? ব্যাপারটা একটু গোলমাল মনে হচ্ছে না? কাজে তো আমি ফাঁকি দেবই, টাকা কিন্তু ঠিকই নেব। ওরে বাবা, এভাবে কেউ ক্যাপ মাথায় দেয় নাকি? মাথাটা একেবারে চ্যাপ্টা করে ফেলেছিল। কি ব্যাপার, রেসটা? ওরে বাবা রে বাবা রে বাবা, বুলডগ আমাকে রেস দিয়েছে না পিঠে তক্তা করেছে? রেসের বাড়িকে মনে হচ্ছে আমার জ্ঞান চলে গেছে। বাপ রে বাপ, কি কাজ করতে চলে আসছি আমি। দূর 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 চাই। বুলডগ বলেছে আমার তেমন কাজ করতে হবে না, অল্প কাজ করতে হবে, আর অল্প কাজে সে আমাকে অনেক টাকা দেবে। আর এখন তো কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছি, যেই টাকা দেয় সেই টাকা দিয়ে ঠিক মতো একটা লাল চা কিনেও খাওয়া যায় না। দূর চাই, বুলডগের কবলে পড়ে জীবনটা এবার আমার যাই। এই টাকার লোভে পড়ে এই কাজে না এসে আমি যদি জেরির সাথে দুষ্টামি করতাম তাও ভালো ছিল। বাপরে বাপ, কাজ করতে করতে শরীর থেকে ঘাম বের হচ্ছে। যাক, এখানে নাটগুলা লাগানো হয়ে গেছে। কি ব্যাপার? ওরে 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 ওরে, আমি কি জেরিকে দেখতে পেলাম নাকি এখানে? ও
ও, তার মানে জেরি এখান থেকে যায় নাই, এখন জেরি এখানে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি তাহলে দুষ্টামি করতে পারবো, কাজও করতে পারবো, কাজের সাথে দুষ্টামিও করতে পারবো। জেরি, এইবার দেখো আমি তোমার কি অবস্থা করি। মাই নেম ইজ টম। এইবার বন্ধ করে দেবো আমি জেরির দম। এটাতে একটা ভারী দেবো। ইয়াহু! এই লোহার রেলটার মধ্যে এখন একটা কম্পন শুরু হয়ে গেছে, আর এই কম্পনটা যখন জেরির কাছ পর্যন্ত যাবে তখন এই কম্পনের টেলায় জেরি এখান থেকে নিচে পড়ে যাবে, আর জেরি নিচে পড়ে গেলে জেরি পটল তুলবে। ও, দারুণ মজা হবে, আর এটা দেখে আমি হাসবো। কি শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম, কিন্তু স্বপ্নের মধ্যে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যাক, আমি আরাম করে ঘুমাই, সেটাই ভালো। কিন্তু এখন কেমন জানি মরে, ওরে সর্বনাশ, আমি কোথায় রে বাবা? ও, আমি এখান থেকে পড়ে যাচ্ছি। ওরে, কি হচ্ছে আমার সাথে? এখান থেকে পড়লে আমার হাড় মাংস সব এক হয়ে যাবে, সব ভর্তা হয়ে যাবে। তাড়াতাড়ি রশিটাতে ধরতে হবে। ও, রশিটাতে ধরে রাখতে পারতেছি না। শ্রমিকরা এত কাজ কেমনে করে? আমি সকাল থেকে একটু ডালাইয়ের কাজ করছি, সেই ডালাইয়ের কাজ আর শেষ করতে পারছি না। যাক, এইবার মনে হয় তেলতালা হয়েছে, একেবারে দারুণ সুন্দর দেখা যাচ্ছে। ভাবরে ভাব, ডালাইয়ের কাজ করতে গেলে এত কষ্ট হয়, আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি রে বাবা। কাজটা কমপ্লিট করে শরীরটা একটু আরাম লাগছে। ওরে বাবা রে, আমি তো রশি দিয়ে নিচে দিকে যাচ্ছি, হাত গরম হয়ে গেছে, এখন হাত ছেড়ে দিচ্ছি। ও, আমি কোথায় যাচ্ছি? আমি, ওরে বাবা, নিচেতে বুলডোগের ডালায়। ওরে না! আমি কত সুন্দর কাজ করেছি, সবাইকে দেখাবো। এ, এটা কি? এই রে, কি সর্বনাশ! আমার অবস্থাটা কি হলো? সিমেন্টের ডালাই মালাই সব আমার উপরে এসে পড়লো। ওরে, আমার কিন্তু এবার রাগ হয়ে যাচ্ছে। উ, একটাকেও ছাড়বো না যেটা আমার ডালাই নষ্ট করেছে। ইস, সকাল থেকে কত কষ্ট করে আমি ডালাইটা কমপ্লিট করলাম, আর 1 সেকেন্ডে সব ডালাই একেবারে নষ্ট করে দিয়েছে। খারাপ তো বড় সাহস! এই ডালায় হাত দিয়ে আগে এটাকে বের করতে হবে, তারপর দেখি কার বুকের কলিজা এত মোটা হয়ে গেছে। একটা ধরেছি, মনে হচ্ছে লেজ, কিন্তু লেজটা জেরির মনে হচ্ছে। আরে, এটা তো জেরিকে দেখা যাচ্ছে। ধরাটা খাইয়ে গেলাম, এবার কি করি? ইহি, বুলডোগ ভালো আছো? টাটা, বাই বাই। আমি কিন্তু কিচ্ছু করি নাই, আমার কিচ্ছু দোষ নাই। ওই, তোকে আমি হাতে হাতে ধরেছি আর বলছিস তোর কিচ্ছু দোষ নাই? যা, মানলাম তোর দোষ নাই, কিন্তু তুই আমার ডালাই নষ্ট করেছিস, এর সাজা তো তোর পেতেই হবে। সকাল থেকে দুপুর হয়ে গেল, আমি এই ডালাই করেছি, আর তুই 1 সেকেন্ডে সব নষ্ট করে দিয়েছিস। যা, এবার তোকে বিনা টিকিটের 9টা বাড়ি ফাটিয়ে দিচ্ছি। ইরিং বিরিং তিরিং চক্কা। ওরে দাদা গো, নানি গো, শাশি গো, কালু গো, গেলাম গো। ও, আমাকে বুলডোগ কোথায় দিল? ওরে বাবা রে, বাবা রে, বাবা! এটা কোথায় এসে পড়লাম রে বাবা? হায় হায়, মুখটা আমার লেগে গেছে, চাপটা লেগে গেছে। মুখটা বের করতে পারছি না, তবে বের করেছি। কিন্তু মুখের অবস্থা একেবারে ময়দার বস্তা আর হিদরের বস্তা হয়ে গেছে রে বাবা। জেরির অবস্থা দেখে তাড়াতাড়ি আমি বাড়িতে চলে আসছি। এইবার আমি একটু গোসল করব, আর গোসল করলে একটু আরাম পাবো, আর গোসল করলে শরীরটা ফ্রেশ হয়ে যাবে। শরীর ফ্রেশ থাকলে মন মানসিক ফ্রেশ থাকে। এবার একটা লাফ দিয়ে গোসল করতে হবে, কিন্তু মনে হচ্ছে আবার কেউ বাঁশি বাজাচ্ছে। আরে বাবা, এখানে আবার পুলিশ টুলিশ চলে এলো নাকি, কিছুই তো বুঝতেছি না। টম, আমি হচ্ছে নতুন সিকিউরিটি গার্ড, ঠিক আছে? তুমি পানি নষ্ট করার চেষ্টা করেছো, আর যার জন্য আমি তোমাকে একটা নোটিশ দিচ্ছি। আর এই নোটিশটা এসে দেখবে আমার ফাদারে। নোটিশটা ধরো, আমার ফাদার আসছে এই নোটিশ দেখার জন্য। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝলাম না, আসলাম পানিতে গোসল করতে, আর কিসের নোটিশ ধরিয়ে দিল বুলডোগের চানা স্পাইকে। বুলডোগ, তুমি আসছো, আমাকে একটু হাত ধরে নামাও তো। আর এই কাগজটা কিসের একটু দেখো তো। আমার চানা স্পাইক বুঝি এই কাগজটা তোমাকে দিয়ে গেছে, তাই তো? এটাতে তো লেখা আছে যে একটা ঘুষিং দিতে হবে তোমাকে, কারণ তুমি পানি নষ্ট করার জন্য এখানে চলে আসছিলে। ও, আমার জানা তো আজ থেকে এবারে সিকিউরিটি গার্ড নতুন। তুমি যেহেতু ভুল করেছো, কি আর করার, তোমার তো ভুলের মাসুল এখন দিতে হবে। আমার হাতে একটা ঘুষিং তোমার খেতেই হবে। এই বাড়িতে নতুন একটা আইন জারি হয়েছে, যারা পানি নষ্ট করবে, বাড়ির কোনো ক্ষতি করবে, তাদেরকে আমার হাতে একটা করে ঘুষিং খেতে হবে। এই ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। এই বাড়িতে আবার আইন জারি হইলো কখন? আবার অপরাধ করলে নাকি ঘুষিং খেতে হবে, কিন্তু কেন ঘুষিং খাবো আর কার হাতে ঘুষিং খাবো সেটাই তো বুঝতে পারছি না। আসলে টম, ঘুষিংটা তোমার আমার হাতে খেতে হবে, ঠিক আছে? ইয়া, ডিসুং। টম,
ঘুষিংটা বেশ মজা পাইছো তাই না? এরপর থেকে বাড়িতে আবার কোনো উল্টাপাল্টা কিছু করবে না, তাহলে কিন্তু ডাবল ঘুষিং খেতে হবে। হা 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 হা। এইবার ফ্রিজ থেকে মজার মজার খাবার চুরি করব।